আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। আমেদাবাদে লন্ডনগামী বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের শনাক্তকরণে গুজরাট সরকার DNA পরীক্ষার ব্যবস্থা করেছে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ঘোষণা এয়ার ইন্ডিয়া চেয়ারম্যানের। দুর্ঘটনাগ্রস্ত মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণেও করা হবে অর্থ সাহায্য। ইসরায়েল তাদের দেশের মাটিতে কোনো রকম আক্রমণ হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবে বলে জানিয়েছে। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। আসছি বিস্তারিত খবরে। আমেদাবাদে লন্ডনগামী বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB। অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানান, আন্তর্জাতিক নিয়মাবলী মেনেই তদন্ত এগোবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শ্রী নাইডু। বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি এই কমিটি আগামী দিনে বিমান চলাচলের সুরক্ষার দিকটি নিশ্চিত করবে এবং এই ধরনের দুর্ঘটনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। We are going to do a fair and thorough investigation. We are not going to spare anyone. We are not going to leave any stone unturned. We will do properly according to the protocol, and we are going to go to the depth of why this incident has happened. এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান AI-171 গতকাল গুজরাটের আমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে। ঘটনায় 241 জন যাত্রী নিহত হয়েছেন বলে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে। বিমানটিতে 2 পাইলট ও 10 জন কেবিন ক্রু সহ মোট 242 জন আরোহী ছিলেন। এদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডার এবং 7 জন পর্তুগালের নাগরিক। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও বিমানে ছিলেন। সূত্রের খবর অনুযায়ী বিমানটি যাত্রা শুরুর পরই পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল সমস্যা বুঝতে পেরে আপৎকালীন ডিস্ট্রেস কল করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। অন্যদিকে বিমান নির্মাণকারক সংস্থা বোয়িং এয়ার ইন্ডিয়াকে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, মন্ত্রকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার হল 011-2461-0843 এবং 9650-391-859। মন্ত্রক ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও একটি হটলাইন খোলা হয়েছে, যার নম্বর 1800-569-1444। মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরই বিভিন্ন মহল থেকে এসেছে শোক বার্তা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, এই অসহনীয় দুঃখের সময় গোটা দেশ ক্ষতিগ্রস্তদের সঙ্গে রয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আমেদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই শোকের সময় সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোকবার্তায় জানিয়েছেন, আমেদাবাদের ঘটনায় তিনি হতবাক। ক্ষতিগ্রস্তদের এই শোকের সময় তিনি তাদের পাশে আছেন। সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রক ও দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলে অবিলম্বে প্রয়োজনীয় সাহায্য সুনিশ্চিত করতে বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক ব্যক্ত করে সমাজ মাধ্যমে জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে, সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গান্ধী বলেন, বিমানের যাত্রী ও কর্মীদের পরিবার অকল্পনীয় কষ্টের মধ্যে রয়েছেন। এই কঠিন সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল বিমান দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেদাবাদ সফর করেন। তিনি ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শাহ বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনায় গোটা দেশ মর্মাহত এবং দেশের সকল নাগরিক এই দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি আরও নিশ্চিত করেছেন যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইতোমধ্যেই ঘটনার কারণ নির্ধারণের জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। एविएशन डिपार्टमेंट ने अपनी जांच शुरू कर दी है और जांच तेजी से आगे बढ़े, इसके लिए भी एविएशन मंत्री जी ने सूचनाएं दी है। राहत काम में जिन जिन एजेंसियों ने त्वरा के साथ बचाव और राहत का काम किया, वो सभी का धन्यवाद करना चाहता हूं। और फिर से एक बार जिन्होंने अपने परिजनों को गवाया है, हताहत हुए हैं, वो सभी को मनपूर्वक संवेदनाएं व्यक्त करता हूं।
স্বরাষ্ট্রমন্ত্রী আমেদাবাদ সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারও পরিদর্শন করেছেন, যেখানে বেশ কয়েকজন আহতের চিকিৎসা চলছে। তিনি চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং জরুরি সেবা চালানো চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে গুজরাট সরকার আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে। দ্রুত শনাক্তকরণের সুবিধার জন্য বিমানটিতে থাকা যাত্রীদের নিকটাত্মীয়, বিশেষত বাবা মা ও সন্তানদের তাদের ডিএনএ নমুনা জমা দেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিশ্বজুড়ে আন্তর্জাতিক নেতৃবৃন্দ সমবেদনা জ্ঞাপন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি শোকবার্তা পাঠিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনাকে বিমান চলাচলের ইতিহাসে অন্যতম ভয়াবহ বলে উল্লেখ করে বলেন, ভারত শক্তিশালী দেশ, তারা দ্রুত এই শোক কাটিয়ে উঠবে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সামাজিক মাধ্যমের এক বার্তায় বিমান দুর্ঘটনার প্রাণহানিতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু শোক প্রকাশ করেছেন এবং ভারতের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। টাটা সন্স এবং এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন আমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে সব রকম সহায়তা পৌঁছে দেওয়াই প্রাথমিক লক্ষ্য। যথাযথ তথ্যের জন্য একটি এমার্জেন্সি সেন্টারও চালু করা হয়েছে, তৈরি করা হয়েছে সাপোর্ট টিমও। প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিচ্ছে এয়ার ইন্ডিয়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে তাদের কোম্পানি 1 কোটি টাকা প্রদান করবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি আরও বলেন, টাটা গ্রুপ আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে এবং তাদের সব রকম সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, টাটা গ্রুপ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজে একটি নতুন হোস্টেল নির্মাণেও আর্থিক সহায়তা করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল তাদের দেশের মাটিতে কোনো রকম আক্রমণ হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবে বলে জানিয়েছে। এ ব্যাপারে তারা ইতোমধ্যেই মার্কিন কর্মকর্তাদের তাদের নীতি সম্পর্কে অবহিত করেছে। ইরানও পাল্টা জানিয়েছে, কোনো উস্কানিমূলক ঘটনা ঘটলে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এদিকে ইরাকে কোনো মার্কিন নাগরিকের উপর তেহরানের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু নাগরিককে এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে ইসরায়েল হামলা চালালে তা কিভাবে প্রতিরোধ করা হবে তা নিয়ে ইরানের সরকারি আধিকারিক এবং সামরিক নেতারা পরিকল্পনাসূচক বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত 8ই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে দুষ্কৃতী হামলা এবং ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এই হিংসার কাজ নোবেল বিজয়ীর শান্তিপূর্ণ শিক্ষা ও বাংলাদেশের সহনশীল চিন্তার প্রতি লজ্জার। এই হামলা সেই সব চরমপন্থীদের পরিকল্পিত চেষ্টা যারা সহনশীলতার চিহ্ন মুছে ফেলতে চায় এবং বাংলাদেশের মিশ্র সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। তিনি অন্তর্বর্তী সরকারকে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়গুলির উপর আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রক গতকাল জানিয়েছে। G7 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগ দেওয়ার প্রস্তাবিত সফরের ব্যাপারে প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত এবং কানাডা উভয়ই প্রাণবন্ত গণতন্ত্র, দুই দেশই গণতান্ত্রিক মূল্যবোধে আবদ্ধ। বিশ্বব্যাংক 2025 সালে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেছে। দক্ষিণ এশিয়ার আর্থিক বৃদ্ধি 2025-26 অর্থবছরে ত্বরান্বিত হবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধি 6.3% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের আর্থিক বৃদ্ধি 4.9% হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কার আর্থিক পুনরুদ্ধারের গতি কমবে বলেও বিশ্বব্যাংক জানিয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গতকাল নতুন দিল্লিতে উপকূলীয় নিরাপত্তা সমন্বয় কমিটির 137তম বৈঠকের সভাপতিত্ব করেছে। এই বৈঠকের লক্ষ্য ছিল ভারতের উপকূলীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখা, নিরাপত্তার প্রস্তুতি এবং কার্যকারিতা পর্যালোচনা করা এবং জ্বালানি পরিকাঠামো রক্ষার জন্য সম্মিলিত সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে গতকাল ভারতীয় শুটার সিফত কাউর ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। শুটিং বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয় পদক। 23 বছর বয়সী সিফত কাউর ফাইনালে 453 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। FIH হকি প্রো লিগে ভারতীয় পুরুষ দল গতকাল আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে গেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়েগনার স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের যুবরাজ সিং এবং আর্জেন্টিনার ডোমেমে গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আমেদাবাদে লন্ডনগামী বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB। মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ঘোষণা এয়ার ইন্ডিয়া চেয়ারম্যানের। দুর্ঘটনাগ্রস্ত মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণেও করা হবে অর্থ সাহায্য। খবর শেষ হলো। এর পরের খবর 7:25